হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করব আমার সবথেকে প্রিয় কার্টুন কুংফু প্যান্ডা 4। মুভির শুরুতে কতগুলো ভেড়াকে দেখানো হয়। ওরা একটা লোহার খাদানে কাজ করছিল। ঠিক তখনই সেখানে তাইলাং চলে আসে। তাইলাং একবার পোকে চ্যালেঞ্জ করেছিল, তখন কুংফু প্যান্ডা ওকে মেরে স্পিরিট র্যালমে পাঠিয়ে দিয়েছিল। তাইলাং এখানে সবাইকে হুমকি দেয় যে ও ওদের সব লোহা নিয়ে নেবে, আর বলে যে আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই কথা বলে ও পুরো খাদানটাতে আগুন লাগিয়ে দেয়। ও আরও বলে যে আমাকে এমনকি তোমাদের ড্র্যাগন ওয়ারিয়রও আটকাতে পারবে না। এদিকে পোয়ের বাবা পিং চিন্তা করতে থাকে যে পো এখন কোথায়। তখন পোয়ের প্যান্ডা বাবা বলে যে পো নিশ্চয় কোনো বদমাশদেরকে ধোলাই করতে ব্যস্ত আছে। এদিকে তখন কুংফু প্যান্ডা পোকে দেখানো হয় যে ও একটা ফিশের সঙ্গে ফাইট করতে ব্যস্ত, কারণ ওই ফিশটা পিগেদের বস্তিতে আক্রমণ করেছিল। ও পিগেদের বাচ্চাদেরকে খেয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন পো ওই ফিশটাকে মেরে পিগেদের সমস্ত বাচ্চাকে উদ্ধার করে, আর সকলে তো খুব খুশি হয়ে যায়। ও তখন ছুটতে ছুটতে ওদের গ্রামে চলে আসে। গ্রামের সকলে দেখে ওকে তো ভীষণই খুশি হয়ে যায়। তখন সকলে বলে যে ওদের জামার উপর সিগনেচার করতে। ও ভুল করে মাস্টার শিফুর কপালে সিগনেচার করে ফেলে। তখন মাস্টার শিফু বলে যে আমার তোমার সঙ্গে কিছু দরকার আছে, কিন্তু পো বলে আগে অনুষ্ঠান হয়ে যাক তারপরে। ও তখন মাস্টার উগুয়ের দেওয়ার সেই ম্যাজিক স্টিকটা দিয়ে ওর বাবার রেস্টুরেন্টে নতুন মেনু উদ্বোধন করে। তখন সকলে ওকে জিজ্ঞাসা করে যে বাকি 5 কুংফু মাস্টার এখন কোথায়। তখন ও বলে যে ওরা প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত আছে, ওদের কাজ সম্পন্ন হয়ে গেলে ওরা আবার এখানে ফিরে আসবে। তখন সকলে কুংফু প্যান্ডার সঙ্গে ছবি তুলতে থাকে। কুংফু প্যান্ডা একে একে সবার সঙ্গে ছবি তুলতে তুলতে হঠাৎই মাস্টার শিফুকে কোলে তুলে নেয় আর মাস্টার শিফুর সাথে ছবি তুলে নেয়। তখন মাস্টার শিফু বলে যে আমার তোমার সঙ্গে খুবই দরকারি কথা আছে। তখন মাস্টার শিফু পোকে জেড প্যালেসে নিয়ে যায়। সেখানে সিঁড়িতে উঠতে উঠতে পো তো রীতিমতন ক্লান্ত হয়ে পড়ে। তখন মাস্টার শিফু ওকে বলে যে এখন সময় হয়েছে তোমার নেক্সট স্টেপ নেওয়ার, অর্থাৎ ড্রাগন ওয়ারিয়ারের পথ ছেড়ে স্পিরিচুয়াল লিডারের পথ গ্রহণ করান। তখন পো বলে যে আমি তো শুধুমাত্র ড্রাগন ওয়ারিয়ার হয়ে বদমাশদেরকে মারতেই জানি। তখন মাস্টার শিফু ওকে বলে যে তোমার আগে মাস্টার উগুয়ে ছিল সব থেকে শক্তিশালী স্পিরিচুয়াল লিডার, এখন তুমি তা হবে, আর তুমি এরপরে নেক্সট যে ড্রাগন ওয়ারিয়ার হবে তাকে নির্বাচন করবে। মাস্টার শিফু সেখানে সকল ক্যান্ডিডেটকে ডাকে এবং প্রত্যেকে তারা একে একে তাদের নিজেদের পারদর্শিতার নিদর্শন দেয়। সকলে খুবই শক্তিশালী ছিল, এই দেখে সকলে খুবই চমকে যায়। তখন মাস্টার শিফু বলে যে এইবার ড্রাগন ওয়ারিয়ারকে নির্বাচন করবে পো। পো ওদের সকলের কথা শুনে খুবই চিন্তিত হয়ে যায়, কারণ ও ড্রাগন ওয়ারিয়ারের পথ ছাড়তে চায় না। তখন ও সকলের দিক থেকে আঙুল নিয়ে ঘুরিয়ে ও নিজেকে দেখায়, অর্থাৎ নিজেকেই ও ড্রাগন ওয়ারিয়ার হিসাবে আবার চুজ করে। ও এর এইরকম ব্যবহার দেখে মাস্টার শিফও খুবই রেগে যায়। তখন ও বলে যে পোকে আবার ধ্যান লাগাতে এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে। পো তখন ধ্যান লাগানোর চেষ্টা করে। ঠিক তখনই পোয়ের ইনার ভয়েসরা সকলে মিলে একসঙ্গে পোয়ের সঙ্গে কথা বলতে থাকে, অর্থাৎ পো কোনোভাবে ধ্যান লাগাতে পায় না। ঠিক তখনই পিচ ট্রিয়ের পাতাগুলো উড়তে থাকে। পো মনে করে যে ইউনিভার্স হয়তো তার সঙ্গে কথা বলতে চাইছে। পো যখনই হাঁ করে ওর মুখের মধ্যে কতগুলো পাতা ঢুকে যায়, আর ও তখন লক্ষ্য করে যে জেড প্যালেসের ওপর একটা ফক্স ঘোরাঘুরি করছে। তখন ও দরজা খুলে ভেতরে আসে, আর ওই ফক্সটা পোয়ের পেছনে লুকিয়ে যায়। তখন ফক্সটা পোয়ের ওপর হামলা করে, ভাবে যে এই মোটা সোটা গোলুমুলু দেখতে কি করে ড্রাগন ওয়ারিয়ার হতে পারে। এই ফক্সটার নাম হলো জেন। জেন তখন পোকে ওর শক্তির নিদর্শন দেখায়। তখন ও চেষ্টা করে যে কোনোভাবে যেন ও পোয়ের ওই ম্যাজিক স্টিকটা নিয়ে পালাতে পারে। ও পোকে বেঁধে ফেলে যখন ওর ম্যাজিক স্টিকটা নিয়ে পালাতে যায়, তখন পো উঠে ওকে ওর আসল শক্তির নিদর্শন দেখায়। ও সাথে সাথে জেনকে একটা শিকল দিয়ে বেঁধে ফেলে আর ওর ম্যাজিক স্টিকটা ফেরত নিয়ে নেয়। তখন ও ওই জেনকে একটা খাঁচায় বন্দি করে দেয়। ঠিক তখনই সেখানে সে ভেড়াগুলো চলে এসে পোকে বলে যে তাইলাং ফিরে এসেছে, কারণ তাইলাং তো অলরেডি মারা গেছে। এই কথা শুনে পো অবাক হয়ে যায়। তখন জেন ওকে বলে প্রত্যেকটা ব্যক্তির একটি পায়ের ছাপ আছে, সেটা যত ছোটই হোক তাকে খুঁজে বার করো। এই কথা শোনার পরে পো এই বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য ও সেখানে পৌঁছায়। তখন ও দেখে সেখানে তাইলাংয়ের পায়ের ছাপ, কিন্তু এই পায়ের ছাপ ধীরে ধীরে কোনো ছোট প্রাণীর পায়ের ছাপে পরিণত হয়েছে। তখন ও বুঝতে পারে জেন নিশ্চয়ই এই বিষয়ে কিছু জানে। তখন ও জেনকে রিকোয়েস্ট করে যে বলার জন্য, কিন্তু জেন প্রথমে বলতে না চাইলেও পরে বলে যে এই পায়ের ছাপটা হলো কামিলিয়ান নামে একজন শক্তিশালী জাদুকরের পায়ের ছাপ।
এই কামেলিয়ান যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে। ও যে কোনো পশুর রূপ ধারণ করে যেমন তেমনভাবে ভিড়ে মিশে যেতে পারে। ওকে খুঁজে পাওয়া এত সহজ নয়। তখন পো জেনকে রিকোয়েস্ট করে এই কামেলিয়ানকে খুঁজে বার করতে। জেন তখন রাজি হয় না। পো ওকে রিকোয়েস্ট করে যে ওকে হেল্প করতে। জেন তখন বলে যে তুমি যদি আমাকে এই জেলখানা থেকে মুক্তি দাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই মাস্টার শিফু সেখানে চলে আসে। মাস্টার শিফু বলে তুমি কি সত্যিই এই কাজ করতে চাও? তখন পো ভেবে দেখে যে বলে হ্যাঁ আমি এই কাজ করতে চাই। ও তখন মাস্টার শিফুকে রেখে সেখান থেকে চলে যায়। ও মাস্টার শিফুকে বলে যে আমি লাস্টবারের মতন এই ড্র্যাগন ওয়ারিয়ারের এই কাজটা করতে চাই। মাস্টার শিফু তখন ওকে এই কাজ করতে বারণ করতে, কিন্তু ও মাস্টার শিফুর কোনো কথা শোনে না। এদিকে পোয়ের চলে যাওয়ার পরে পোয়ের গুজ বাবা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ ও মনে মনে ভাবে যদি পোকে ওই ইভিল সসার খুবই টর্চার করে কিংবা ওকে ক্যাপচার করে ধরে আটকে রেখে দেয় তখন ও কী করবে। এদিকে ক্যামিলিয়ানের ওখানে একটা মিটিং বসে। সেখানে শহরের দামি দামি লোকেরা এসে পৌঁছায়। সকলে ক্যামিলিয়ানকে আর কোনো কর দিতে নারাজ, কারণ ক্যামিলিয়ান এত পরিমাণ কর উসুল করছে তাদের পক্ষে আর সম্ভব হয় না। ওরা প্রত্যেকে ক্যামিলিয়ানের বিরোধিতা করতে থাকে, কিন্তু ঠিক তখনই ওদের মধ্যে একজন ছিল ক্যামিলিয়ান রূপ ধরে বসেছিল সেখানে। আর ক্যামিলিয়ান ওদের বিরোধিতা শুনে সাথে সাথে নিজের আসল রূপ ধারণ করে এবং ও বলে যে তোমাদের আমি এখনো কোনো ক্ষতি করিনি, কিন্তু তোমরা যদি আমার বিরোধিতা করো, অর্থাৎ আমি যেই কর উসুল করতে চাইছি তা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের শেষ করে দিতে পারি। এমনকি আমি সবথেকে বড় শক্তিশালী জানোয়ারের রূপ ধারণ করে তোমাদের মেরেও ফেলতে পারি। এই কথা বলে ও একটা হাতির রূপ ধারণ করে ফেলে, আর সাথে সাথে ও সেখান থেকে সকলকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর ওদের সকলকে বলে যে করের পরিমাণ আরও পরিমাণে বাড়িয়ে দিতে। এদিকে পোয়ের দুই বাবা পোকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। ওরা ভাবে যদি ওই ইভিল সসার পোয়ের ওপর কোনো টর্চার করে তখন পো কী করবে। এই কথা ভেবে ওরা পোকে খুঁজতে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে পু আর জ্যান একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। সেই রেস্টুরেন্টে ছিল যত গুন্ডা বদমাশদের আখড়া। জেন তখন সেখানে দেখে যে সেখানে জুয়া খেলা হচ্ছে। ও তখন ওই বদমাশগুলোর সঙ্গে জুয়া খেলায় যুক্ত হয়ে যায়। এদিকে পো একটা বাণীকে জিজ্ঞাসা করে যে জুনিপার সিটি যাওয়ার জন্য ও বোট কোথায় পাবে। তখন ওই বাণীটা একজনকে দেখিয়ে দেয়। ও ওই ক্যাপ্টেনের সঙ্গে ডিল করে নেয় জুনিপার সিটি যাওয়ার জন্য। এদিকে জ্যান এত পরিমাণে টাকা জিতে গেলে সকলে ওর ওপর সন্দেহ করতে থাকে। জ্যান তখন ওই টাকা দিয়ে প্রচুর খাবার অর্ডার করে, কিন্তু খেতে খেতে হঠাৎই ওর পকেট থেকে সমস্ত গুটিগুলো পড়ে যাওয়ায় সকলে বুঝতে পারে যে ও জুয়া খেলায় চিটিং করেছে। তা দেখে সকলে ওর উপর রেগে যায়। পো তখন সকলকে শান্ত হতে বলে, কিন্তু কেউই ওর কথা শোনে না। কোনোভাবেই সকলকে না থামাতে পেরে পো তখন বাধ্য হয়ে ওর ম্যাজিক স্টিকটা দিয়ে ড্রাগন ওয়ারিয়ারের শক্তি দিয়ে সকলকে হারিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও একটা পিগ ওর ওপর আক্রমণ করে। ও কিন্তু ফাইট করতে চায় না। একসময় পো পড়ে যায়, তখন জেন ওকে ধরে ফেলে, কিন্তু পোয়ের ওজন বেশি হওয়ায় জেনও ওর সাথে পড়ে যায়। ওরা তখন দুজনেই ওই ক্যাপ্টেনের জাহাজের ওপরে পড়ে। এদিকে পোয়ের দুই বাবা পিং আর লিন পোকে খোঁজার জন্য জুনিপার সিটির দিকে রওনা দেয়। এই চলার পথে ওরা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়। এদিকে পো জেনকে জিজ্ঞাসা করে তোমার বাবা মা কি জুনিপার সিটিতে থাকে? তখন জেন বলে আমি ছোট থেকেই অনাথ। আমি খাবারের জন্য বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। তখন আমি বাধ্য হয়ে চুরি করেছি। এভাবেই আমি নিজেই চলার পথ বেছে নিয়েছি। তখন ও পোকে জিজ্ঞাসা করে তোমার স্টোরি কী? পো তখন বলে আমার মাস্টার শিফু চায় আমি এই ড্র্যাগন ওয়ারিয়ারের পথ ছেড়ে স্পিরিচুয়াল লিডারের পথ গ্রহণ করি, কিন্তু আমি এই ড্র্যাগন ওয়ারিয়ারই হয়ে থাকতে চাই। এদিকে ক্যামিলিয়ানকে দেখানো হয় যে ও বিভিন্ন ধরনের শক্তিশালী খাঁচা তৈরি করছে, যাতে ও স্পিরিট র্যালেমের থেকে বিভিন্ন কুম্ফু মাস্টারকে এনে সেখানে বন্দি করে ওর সমস্ত শক্তি নিয়ে নিতে পারে। এই শক্তির দ্বারা ও সমস্ত সিটি এবং শেষে ও ভ্যালি অফ পিসকেও দখল করে নিতে চায়। ওর এই শক্তির সামনে ড্র্যাগন ওয়ারিয়ারও কিছু করতে পারবে না। এই পুরো বিষয়টা পো ওর নিজের স্বপ্নে দেখে নেয়। তখন ও জেনকে বলে যে কামিলিয়ানের পরিকল্পনা আমি সব জানতে পেরে গেছি। ও সমস্ত চায়নাকে নষ্ট করে দিতে চায়। জেন তখন বলে আমরা অলরেডি জুনিপার সিটিতে এসে গেছি। জুনিপার সিটির সুন্দর দৃশ্য দেখানো হয়। ও জুনিপার সিটিতে এসে রীতিমতন অবাক হয়ে যায়, কারণ এত ভিড় আচ্ছন্ন জায়গায় পো কখনো আসেনি। ওই সিটির সুন্দর সুন্দর খাবারের গন্ধ পোকে রীতিমতন পাগল করে দেয়। তখন জেন ওকে বলে তুমি এই খাবারের গন্ধের দিকে আকৃষ্ট না হয়ে আমাদের মিশনে ফোকাস করো। তখন পো দেখে যে কামিলিয়ানের গুন্ডারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। ওরা সাধারণ মানুষের থেকে সমস্ত পয়সা কেড়ে নিচ্ছে। জেন তখন বলে যে ক্যামিলিয়ান আসার আগে এই জুনিপার সিটি খুবই সুন্দর ছিল। পথে যেতে যেতে পো দেখে দেয়ালের বিভিন্ন জায়গায়
জেনের ছবি টাঙানো। তখন ও জিজ্ঞাসা করে, তুমি একজন ওয়ান্টেড ক্রিমিনাল? সাথে সাথে দুটো পুলিশ এসে জেনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পো তখন ওদেরকে আটকে বলে, আমি একজন ড্র্যাগন ওয়ারিয়ার, আমি এই জেনের সঙ্গে একটা মিশনে বেরিয়েছি, তোমরা জেনকে ছেড়ে দাও। কিন্তু ওরা কখনো ড্র্যাগন ওয়ারিয়ারের নামই শোনেনি। তখন ও ওর পরিচয় দেয়, কিন্তু তাও ওরা পোকে চিনতে পারে না। উল্টে ওরা পোকে জেনের সঙ্গে খাঁচায় আটকে দেয়। জেন তখন পোকে নিয়ে খাঁচা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সাথে সাথে শত শত পুলিশ ওদের পেছনে ধাওয়া করতে শুরু করে। জেন আর কোনো উপায় না দেখে একটা সিক্রেট দরজা খুলে সেখান থেকে পোকে নিয়ে পালিয়ে যায়। তখন ওই পুলিশগুলো এসে ওদেরকে আর খুঁজে পায় না। তখন জেন একটা নির্দিষ্ট গুহার মধ্যে এসে পৌঁছায়। এটা ছিল ওই শহরের আন্ডারগ্রাউন্ড। সেখানে শহরের সমস্ত গুন্ডা বদমাশদের বাস ছিল। সেখানে পৌঁছানোর সাথে সাথে কতগুলো র্যাবিট পোয়ের ওপর আক্রমণ করে। ওই দলের মধ্যে একজন এগিয়ে এসে বলে, জ্যান তুমি ফিরে এসেছো। সাথে সাথে ওরা জ্যানের দিকে অস্ত্র তুলে ধরে, বলে, জ্যানের মতন বিশ্বাসঘাতকতাকে আমরা আর ছাড়বো না। তখন পো বলে, আমি একজন ড্র্যাগন ওরিয়ার, কিন্তু ওরা কোনোদিন এই পোয়ের নামই শোনেনি। তখন পো ওদেরকে বোঝানোর চেষ্টা করে। ও বলে যে তোমরা যদি এখন মারামারি না করো, ভবিষ্যতে তোমরা মারামারি করার অনেক সময় পাবে। তখন ওদের মধ্যে একজন এসে বলে, তাহলে আমরা যদি এখন জেনকে না পিটাই, ভবিষ্যতে আমরা আরও জেনকে বেশি পিটাতে পারবো। ও তখন বলে, আমার কথার এই মানে ছিল না। কিন্তু ওরা এই কথা বিশ্বাস করে সকলে সেখান থেকে চলে যায়। ও তখন ওই গ্রুপের লিডারকে জিজ্ঞাসা করে, তোমরা কি কোনোভাবে ড্র্যাগন ওয়ারিয়ারের নাম শোনোনি? তখন ও বলে যে না। তখন ও বলে যে মাস্টার শিফুর নাম শুনেছো? তখন ওই লিডার বলে, হ্যাঁ, মাস্টার শিফুর নাম তো অবশ্যই শুনেছি। এদিকে পোয়ের দুই বাবা ওই হ্যাপি বাড়ির রেস্টুরেন্টে এসে পৌঁছায়। ওরা দেখে সেখানকার অবস্থা ভালো না। তখন পোয়ের বাবা পিঙ্ককে সেখানে যেতে বারণ করে, কিন্তু পিঙ্ক সেই কথা শোনে না। ও রেস্টুরেন্টের ভেতরে ঢুকে জিজ্ঞাসা করে যে এই রেস্টুরেন্টে কি কোনোভাবে কোনো প্যান্ডা এসেছিল। তখন বাকি সমস্ত গুন্ডা বদমাইশরা পিঙ্ককে মারতে শুরু করে। লিন তখন সেখানে পৌঁছে বলে যে ড্রাগন ওয়ারিয়ার পো সমস্ত শক্তি আমার থেকেই শিখেছে। আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে লোহা চিবিয়ে খাই। সাথে সাথে ওর কতগুলো দাঁত খুলে পড়ে গেলে সকলে বুঝতে পারে যে ও ঢপ দিচ্ছে। সকলে ওদের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ওই লিনের শরীরের ভারে বাড়িটা একদিকে দুলতে থাকে। ওরা তখন সেই বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই রেস্টুরেন্টটা পুরোটা জলের ওপর পড়ে যায়। এদিকে প্যান্ডা আর ওই জেন ওই ক্যামিলিয়ানের মহলে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে পোয়ের দুই বাবা জুনিপার সিটিতে পৌঁছে ওর ছবি নিয়ে সকলকে দেখাতে শুরু করে, কেউ ওই পোকে দেখেছে কিনা, কিন্তু সকলেই না করে। তখন পোয়ের বাবা পোয়ের কিছু চুল খুঁজে পায়। ওরা তখন বুঝতে পারে যে পো এখানেই এসছে। এদিকে পো আর জেন ওই ক্যামিলিয়নের মহলে পৌঁছে যায়। সেখানে দেখে ক্যামিলিয়নের সমস্ত গুন্ডা বদমাশরা সেখানে শুয়ে আছে। ওরা কোনোভাবে ওদেরকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পোয়ের তখন হাঁচি পেয়ে যায়। জেন তখন ওর নাক চেপে ধরলে পোয়ের পেছন থেকে হাওয়া বেরিয়ে সেই শব্দে সকল বদমাশগুলো উঠে যায়। এদিকে পো আর জেন অনেক কষ্টে ক্যামিলিয়ানের মহলের ভেতর পৌঁছায়। ঠিক তখনই একটা অদ্ভুত খাঁচা এসে পোয়ের উপর পড়ে। পো হাজার চেষ্টা সত্ত্বেও ওই খাঁচাটা তুলতে পারে না। পো তখন জেনকে বলে, আমার এই ম্যাজিক স্টিকটা নিয়ে ওই খাঁচাটার ফাঁকায় ঢুকিয়ে দাও, আমি খাঁচাটা তুলছি। ঠিক তখনই ওই ম্যাজিক স্টিকটা পেয়ে জেন তখন সেখান থেকে সরে যায়। পো ওর এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। জেন তখন ওই ম্যাজিক স্টিকটা নিয়ে ক্যামিলিয়ানের হাতে তুলে দেয়। এখানে বলে রাখি, এই ম্যাজিক স্টিকটা সকলের হাতে কাজ করে না। যদি ড্রাগন ওয়ারিয়ার কাউকে এই ম্যাজিক স্টিকটা দিয়ে থাকে তাহলে সে কাজে লাগাতে পারে। এখানে পো ওই ম্যাজিক স্টিকটা জেনকে দিয়েছিল, আর জেন সেটাকে নিয়ে ক্যামিলিয়ানের হাতে তুলে দেয়। ক্যামিলিয়ান তখন বলে, এই জেন ছোটবেলা থেকে খুবই নির্ভীক একটা প্রাণী ছিল, আমি তা দেখে খুবই আকৃষ্ট হই। তখন মনে করি জেন ভবিষ্যতে আমার কাজে আসতে পারে, তাই জেনকে আমি আমার দলে নিয়ে নিই। তখন ক্যামিলিয়ান আরও বলে যে ছোটবেলা থেকে আমার কুম্ফু শেখার খুবই শখ ছিল। আমি সমস্ত মাস্টারদের কাছে গেছি, কিন্তু কেউই আমাকে পাত্তা দেয়নি। সকলে আমাকে বলেছে আমি খুবই ছোট প্রাণী, আমি কুম্ফু শেখার যোগ্য নই, তাই আমি এই জাদুবিদ্যা শিখেছি। এখন আমি সমস্ত প্রাণীর রূপ নিতে পারি। ও তখন খাঁচা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন ক্যামিলিয়ান ওকে বলে যে এটা জাদুর দ্বারা তৈরি একটা খাঁচা, তুমি শত চেষ্টা করলেও এই খাঁচা ভাঙতে পারবে না। পো তখন বলে, ঠিক আছে, তাহলে আমি মেঝে ভেঙে বেরিয়ে আসবো। পো তাই করে, কিন্তু নিচে এসে দেখে ক্যামিলিয়ানের শত শত সেই গুন্ডারা দাঁড়িয়ে আছে। ওরা সকলে মিলে পোয়ের উপর হামলা করে। ও ওদের সঙ্গে ফাইট করছিল। ঠিক তখনই পেছন থেকে জেন ওকে ডাকে। পো তখন জেনকে বলে যে ওর ম্যাজিক স্টিকটা ফেরত দিতে। সাথে সাথে আরেকটা জেন এসে পোকে ডাকতে শুরু করে। পো বুঝতে পারে এটা ক্যামিলিয়ান। ঠিক তখনই ক্যামিলিয়ান ওকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। পো নিচে পড়ে যায়। পোয়ের পড়ে যাওয়া দেখে জেন খুবই কষ্ট পায়। ক্যামিলিয়ান বলে, এটাই ওর ভবিতব্য ছিল, তুমি ওর জন্য কষ্ট পেয়ে তোমার কোনো লাভ নেই। এদিকে পো একটা গাছের সাথে আটকে থাকে।
ক্যামিলিয়ানের পোষা একটা বদমাশ পোয়ের ওপরে হামলা করার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই পোয়ের গুজ বাবা এসে সেই বদমাশটাকে মেরে তাড়িয়ে দেয়। এদিকে পো আর ওর গুজ বাবা গাছের ডাল ধরে ঝুলছিল। ঠিক তখনই গাছের ডালটা ভেঙে যাওয়ায় তখনই এসে পোয়ের প্যান্ডা বাবা ওদের হাত ধরে নেয় আর ওদেরকে বাঁচিয়ে দেয়। ওরা তখন ওই পোকে টেনে ওপরে তোলে। তখন পো জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? তখন ওর বাবারা বলে, আমরা তোমাকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম, তাই আমরা তোমার খোঁজ করতে বেরিয়েছি। তখন পো বলে, তোমরা কি আমার ওপর একটুও বিশ্বাস করো না? তখন ওর বাবারা বলে যে, আমরা তোমাকে নিয়ে শুধু চিন্তা করি, কিন্তু আমরা তোমাকে বিশ্বাসও করি। পো বলে, আমি খুবই বোকা, তাই এত শক্তিশালী একটা ম্যাজিক স্টিক আমি ক্যামিলিয়ানের মতো বদমাশের হাতে তুলে দিয়েছি। তখন ওর বাবা বলে, তুমি চিন্তা করো না, তুমি ঠিকই সেটা ফেরত আনতে পারবে। এদিকে আকাশে যখন ফুল মুন ওঠে তখন ক্যামিলিয়ান মৃত সমস্ত মাস্টারদের কুম্ফু শক্তি নিয়ে নেওয়ার জন্য ওই ম্যাজিস্টিকটা দিয়ে স্পিরিট র্যালেমের দরজা খুলে সেখান থেকে সমস্ত মাস্টারদের নিয়ে আসার চেষ্টা করে। ও প্রথমে ওই দরজা দিয়ে তাইলাংকে নিয়ে আসে। তাইলাং এখানে এসে খুবই অবাক হয়ে যায়। ও বলে যে, কুংফু প্যান্ডার ওই ম্যাজিস্টিকটা তোমার কাছে কি করছে? তখন ক্যামিলিয়ান বলে, আমি এই ম্যাজিস্টিকটা দিয়ে তোমাকে এখানে এনেছি, তুমি এখন আমাকে তোমার কুংফু শেখাও। তাইলাং তখন না করে দিলে সমস্ত ওই ক্যামিলিয়ানের বদমাশরা ওর ওপর হামলা করে, একের পর এক সকলকে হারিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ওই ক্যামিলিয়ান ওর শক্তি দিয়ে তাইলাংয়ের সমস্ত কুম্ফু শক্তি যেন শুষে নেয় আর সমস্ত শক্তি ওই ক্যামিলিয়ানের মধ্যে চলে আসে। এরপর তাইলাং মারার চেষ্টা করলেও তাইলাংয়ের মধ্যে কোনো শক্তি থাকে না। তখন ক্যামিলিয়ান তাইলাংয়ের রূপ ধরে উল্টে তাইলাংকেই খাঁচায় বন্দি করে দেয়। এরপর ও একের পর এক সমস্ত মাস্টারদেরকে নিয়ে আসে। পো ক্যামিলিয়ানের সঙ্গে ফাইট করতে গেলে পোয়ের দুই বাবা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পো ওদের কথা শোনে না। অন্যদিকে জ্যানও ওই ক্যামিলিয়ানের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসলে তখন ও সামনে থেকে দেখে যে সেখানে পো আসছে। ও তখন পোকে বলে, তুমি ক্যামিলিয়ানের সঙ্গে ফাইট করতে যেও না, কিন্তু পো ওর কোনো কথা শোনে না। জেন তখন পোয়ের সঙ্গে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ও তাও পোকে আটকাতে পারে না। তখন ও পোকে বলে, তুমি যদি ক্যামিলিয়ানের সঙ্গে ফাইট করতে যাও তাহলে তুমি মারাও যেতে পারো, কিন্তু পো বলে, আমি এখনো পর্যন্ত ড্র্যাগন ওয়ারিয়ার, এই দায়িত্ব আমারই। তখন পোয়ের বাবারা বলে যে, আমরা পোয়ের সাহায্য কিভাবে করব, আমাদের তো এখানে কোনো বন্ধুও নেই। এই কথা শুনে জ্যানের ওর আন্ডারগ্রাউন্ডের বন্ধুদের কথা মনে পড়ে। ও তখন সেখানে গিয়ে সকলকে বোঝায় যে আমাদের এখন পোয়ের সাথ দেওয়া উচিত, আমরা ক্যামিলিয়ানের বিরুদ্ধে লড়াই করতে পারি। তখন ওদের মধ্যে একজন বলে, হ্যাঁ, এই ক্যামিলিয়ান যদি না থাকে তাহলে আমরা এই সিটির ওপর আরও ভালোভাবে রাজত্ব করতে পারবো। এই কথা ভেবে ওরা সকলে ক্যামিলিয়ানের বিরুদ্ধে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এদিকে ক্যামিলিয়ান একের পর এক সমস্ত কুম্ফু মাস্টারদেরকে এই স্পিরিট রেলাম থেকে নিয়ে এসে তাদের সমস্ত পাওয়ার নিয়ে তাদের খাঁচায় বন্দি করে দেয়। পো তখন সেখানে এসে পৌঁছালে ও দেখে সমস্ত কুম্ফু মাস্টাররা এখন খাঁচায় বন্দি। তখন সেখানে তাইলাংকে দেখে ও তাইলাংয়ের কাছে গেলে তাইলাং বলে যে, মাস্টার উরুগ্বে তোমাকে ড্র্যাগন ওয়ারিয়ার হিসাবে ভুল চুজ করেছিল, তুমি অ্যাকচুয়ালি ড্র্যাগন ওয়ারিয়ার হওয়ার যোগ্য নয়। এদিকে পোয়ের বাবা ব্রেভ সেজে ওই ক্যামিলিয়ানের গুন্ডাদের সঙ্গে ফাইট করতে গেলে উল্টে তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসতে শুরু করে। ঠিক তখনই সেখানে জ্যানের সমস্ত বন্ধুরা এসে পৌঁছায় আর ওরা সকলে মিলে ক্যামিলিয়ানের সেই গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। এদিকে ক্যামিলিয়ানের সামনে পো এসে বলে, এই ম্যাজিস্ট্রিকটা আমার। তখন ক্যামিলিয়ান ওকে বলে, তুমি এটা ফেরত নিয়ে নাও, এটা আর আমার লাগবে না। তখন ক্যামিলিয়ান বলে, আমি তোমাকে হারিয়ে পুরো চায়না দখল করে নেব। পো বলে, এই ব্যাপারটা আমি অলরেডি জানি। তখন ক্যামিলিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি করে জানো? পো বলে, এটা ড্র্যাগন ওয়ারিয়ারের একটা ক্ষমতা। তখন পো ক্যামিলিয়ানকে বলে, তুমি ভেতরের এই খারাপ মানুষটা থেকে বেরিয়ে ভালো হওয়ার চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করো। এই কথা শুনে ক্যামিলিয়ান প্রথমে কিছুটা ভালো হওয়ার অভিনয় করে, পরে আবার পোয়ের ওপর হামলা করে। ক্যামিলিয়ান বিভিন্ন মাস্টারের রূপ নিয়ে একের পর এক পোয়ের ওপর হামলা করে চলে আর পো প্রত্যেককে ডিফেন্ড করে। ঠিক তখনই সেখানে জ্যান চলে আসে আর একটা খাঁচা দিয়ে ওই ক্যামিলিয়ানের ওপর হামলা করে। ক্যামিলিয়ান তখন একটা বড় হাতির রূপ নিয়ে জ্যানকে চেপে ধরলে জ্যান ওর মুখের মধ্যে একটা পিচের দানা ঢুকিয়ে দেয়। তখন ক্যামিলিয়ান খুব রেগে গিয়ে সমস্ত মাস্টারদের রূপ একেবারে ধারণ করে আর দেখতে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। ও তখন পো আর জ্যানের ওপর হামলা করতে থাকে। পো আর জ্যান ক্যামিলিয়ানকে ডিফেন্ড করার চেষ্টা করে। ঠিক তখনই জ্যান নিচে পড়ে যায়। জ্যান উঠে দেখে যে পো পড়ে গেছে। ও যখন পোয়ের কাছে গিয়ে দেখে তখন দেখে যে ক্যামিলিয়ান পোয়ের রূপ ধারণ করেছে আর ও তখন জ্যানকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে পো পৌঁছে যায়। পো বলে, এবার আমি আমার রূপকে ডিফেন্ড করব। আর সাথে সাথে পো আর ওই পোয়ের রূপ ধরা ক্যামিলিয়ানের মধ্যে বিশাল যুদ্ধ আরম্ভ হয়ে যায়।
তখন ক্যামিলিয়ান সমস্ত খাঁচাগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিয়ে পোকে রীতিমতো ওই খাঁচার মধ্যে বন্দি করে দেয়। পো অনেক চেষ্টা সত্ত্বেও সেখান থেকে বেরোতে পারে না। তখন পো বলে জ্যানকে যে জ্যান তুমি আমার এই ম্যাজিস্টিকটা নাও, এটা দিয়ে তুমি ক্যামিলিয়ানের সঙ্গে যুদ্ধ করো। জ্যান বলে আমি কি পারবো? পো বলে নিজের ওপর বিশ্বাস রাখো। তখন ক্যামিলিয়ান জেনকে বলে তুমি কি করে আমার সঙ্গে লড়াই করবে, আমি তো তোমার সমস্ত মুভ জানি। তখন জেন বলে তুমি আমার নতুন মুভ জানো না। সাথে সাথে ওই ড্র্যাগন স্টিকটা দিয়ে ক্যামিলিয়ানের ওপর হামলা করে। ক্যামিলিয়ান তখন দূরে ছিটকে গিয়ে পড়ে আর সকলে তা দেখে খুবই খুশিতে আনন্দ করতে থাকে। ঠিক তখনই পো খাঁচা থেকে বেরিয়ে আসে। জেন তখন ওকে বলে তুমি খাঁচা থেকে তো যে কোনো সময় বেরোতে পারতে, তাহলে তুমি আমাকে বললে কেন? পো বলে আমি যদি তা না বলতাম তাহলে তুমি তোমার অন্তরের শক্তি কী করে চিনতে? ঠিক তখনই ওই ক্যামিলিয়ান উঠে পোয়ের ওপর হামলা করার চেষ্টা করে আর পো সাথে সাথে ওই ম্যাজিস্টিকটা দিয়ে ক্যামিলিয়ানকে এত জোরে বাড়ি দেয় যে ক্যামিলিয়ান ছিটকে পড়ে যায়। ঠিক তখনই পো ওই ম্যাজিস্টিকটা দিয়ে সমস্ত মাস্টারদেরকে ফ্রি করে দেয় আর সমস্ত মাস্টারদেরকে ওদের পাওয়ার ফিরিয়ে দেয়। তখন তাইলাং পোকে নমস্কার করে এবং বলে যে মাস্টার উবে ঠিকই চুজ করেছিল, আর সাথে সাথে সকলেই ওর কাছে মাথা নত করে। ঠিক তখনই তাইলাং বলে যে আমাদের সকলের এবার স্পিরিট র্যালেমে ফেরার সময় হয়েছে। পো তখন ওর ওই ম্যাজিস্টিকটা দিয়ে স্পিরিট র্যালেমের দরজা খুলে দেয়। তখন ওই দরজা দিয়ে একে একে সব মাস্টাররা পুনরায় স্পিরিট র্যালেমে ফিরে যাওয়ার চেষ্টা করে এবং ঠিক তখনই তাইলাং ওই ক্যামেলিয়ানকে ধরে স্পিরিট র্যালেমে ফিরে যায়। পো তখন জ্যানকে নিয়ে ওর গ্রামে ফিরে আসে। পো মাস্টার শিফুর কাছে জ্যানকে নিয়ে বলে যে আমি ওকে ড্র্যাগন ওয়ারিয়ার হিসাবে চুজ করতে চাই। মাস্টার শিফু এই কথা শুনে খুবই রাগ করে যে সমস্ত ভালো ক্যান্ডিডেট ছেড়ে তুমি এই ফক্সকে চুজ করেছো, কিন্তু ঠিক আছে তুমি যখন চুজ করেছো তখন আমার আর কি করার আছে। তখন জ্যান বলে পো আমি কি পারবো? তখন পো বলে হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস রাখো। এদিকে মাস্টার শিফু সমস্ত কিছু ছেড়ে ধ্যান করতে চলে যায়, কিন্তু ও কোনোভাবেই মনোযোগ করতে পারে না, কারণ পোয়ের কথা ওর সর্বক্ষণ মনে পড়ে। তখন ও পুনরায় আবার জেড প্যালেসে ফিরে আসে। ঠিক তখনই সেখানে ফিউরিয়াস 5ও এসে পৌঁছায় আর সকলে মিলে জ্যানকে ট্রেনিং দেওয়া শুরু করে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।